হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকে তোমাদের তো ব্লগ দিয়েছিলাম যে হঠাৎ করে আমার শরীর অসুস্থ হয়ে গেছিলো, হঠাৎ করে এত বুকের ব্যথাটা বাড়ছিল। তো তোমাদের না সত্যিকারে আমি জানাতে চাইছিলাম না। তো অনেক আগে থেকে আজ বছর তিনেকে মানে দুয়েকে প্রচুর ভুগছিলাম। ওই আমার না হার্টের প্রবলেম ধরা পড়েছিল, ঠিক আছে? হার্টের প্রবলেম ধরা পড়েছিল, তো ওষুধপত্র খাচ্ছিলাম, অনেকটা ভালো ছিলাম, বছর দুয়েকে ভালো ছিলাম। তো এই রিসেন্টলি বছরখানে মানে খুবই ভালো ছিলাম, এতটা বুঝতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল না। মাস তিনেকের আগে না আমি খুব একটা মানে ঔষধ খাওয়াটা একটা অবহেলা করে দিই, ঔষধ মানে খেতে ইচ্ছা করতো না আমার। মাস তিনেকের আগে এরকম বুকের ব্যথা খুবইভাবে বেড়ে যায়, বুকের ব্যথা খুবইভাবে বেড়ে যায়। তো আমি সঙ্গে সঙ্গে বাড়ির লোক তখন ডাক্তার দেখিয়েছিল, মানে দেখাচ্ছিলাম না, আমার পিসি প্রেসার প্রচুর চিৎকার ছিল, পিসি প্রেসার চিৎকারে আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো ঔষধ ঠিকঠাক খাচ্ছিলাম, তারপরে ভিতরে একটু ভালো হয়ে গেছিলাম, তারপরে বন্ধ করে দিলাম আমি। আর টাকা পয়সারও প্রচুর মানে এমন অবস্থা কি অনেক সময় পিসি পেশা টাকা দিত ওষুধপত্রের জন্য, বা ভাইকে ফোন করতাম, ভাইয়ের পাশে মানে এরকম করে কোনো রকম চলে গেছিলো। তারপরে ভাবলাম যে সুস্থ আছি, বেকার বেকার ওষুধ খাবো কেন, আর পয়সার জন্য ওই দিক ওদিক বলার দরকার নেই। তবে আমার বরকেও বলি পয়সার ওষুধপত্রের জন্য, তো আমাকে খোঁটা দেয়, ঠিক আছে বলে তোর ব্যারাম হয়েছে, তোর অসুখ অসুখ, আমি কী করবো সবসময়। তাও বলেও আবার ওষুধপত্র কেনার, কিন্তু কোনো দিন আমাকে ডাক্তারের পাশে নিজে নিয়ে যায়নি। আর কোনো দিন মানে ডাক্তারও আমাকে মানে দেখাতে হলে সে নিজে মরো বাঁচো নিজেই যাও, সে ছাড়ো, ওর ওর কথা আমার বলেও লাভ নেই, আর শুনিও তোমাদের কোনো লাভ নেই। তো কালকে ডাক্তার তো তোমাদের বলেছিলাম যে কালকের ডাক্তারের ওষুধপত্র দিয়েছে, আর কালকের মোটামুটি ছিলাম। তো ডাক্তার বলছে যে এই ওষুধে হবে না, আমার ওষুধ পাল্টাতে হবে। তো দেখো আজকের গেছিলাম ডাক্তার পাশে, সেই সন্ধ্যে 6টার সময় গেছিলাম, এই এলাম এখন অনেক 10টার ওভার হয়ে গেছে। তো দেখো আজকের এই ওষুধগুলো দেখেছে তো, প্র্যাকটিশিয়ান এই ওষুধগুলো দিয়েছে, হার্টেরই দেখলে বুঝতে পারবে হয়তো। আর এটা টাইম টেবিল দিয়েছে আমাকে, কখন খাবে কী করবে। আর এই প্র্যাকটিশিয়ানটা দিয়েছে আমাকে আর্জেন্ট কালকে গিয়ে বড় ডাক্তারের পাশে ওই করাতে হবে, ডাক্তারের পাশে চেক করাতে হবে। আর কি বলে না এসিসি না কি করাতে হয়, ওগুলো আর্জেন্ট করাতে বলছে। আর আমাকে বলছে যে 72 ঘন্টার মধ্যে করিয়ে একটা ওনারা বলছে যে তেমনভাবে যদি সিরিয়াস কোনো দেখা যায়, আগে তো হয়েছিল, ভাবছিলাম যে আমি ভালো হয়ে গেছিলাম, বছরখানে ওষুধপত্র খাচ্ছিলাম, কিন্তু ওনারা বলছে যে টেনশনে, হয়তো খুবই টেনশনে বা মনের মধ্যে কিছু আঘাতের জন্য হয়তো এটা বেড়ে চলেছে। তো ওরা আমাকে বললো যে আর্জেন্ট কোথাও ভালো ডাক্তার না দেখালে হবে না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো ভালো ডাক্তার যে দেখছে সেও খুব ভালো ডাক্তার। আর এই প্র্যাকটিশিয়ানটা নিয়ে যেতে হবে আমাকে কালকে, ডাক্তারকে উনি কল করেছে যদিও, যে আর্জেন্ট দেখানোর জন্য। তো আমি কালকেই যাব ডাক্তার বাসায়, যদি কোনো কিছু সমস্যা থাকে তোমাদের পাশে অবশ্যই জানাবো। তোমরা তো এখন আমার লাইফে কী বলো তো, একটা আমার ফ্যামিলিতে হয়ে গেছো, আমার ফ্যামিলির সদস্য হয়ে গেছে তোমরা, যেহেতু আমার ভালো মন্দ দেখছো, ভালো মন্দ শুনছো, তাই তোমাদের সামনে কোনো লুকাবো না। এই ওষুধটা মানে বলবো, এটা খুবই সিরিয়াস ওষুধ, দেখো দেখে নাও। মানে পয়সাটাও তো বুঝতেই পেরেছ, মানে কতটা কি পয়সা লেগেছে, মানে খরচা, ঔষধ আর প্র্যাকটিশিয়ান দেখে তো বুঝতেই পারছো নিশ্চয়ই। বেশি কিছু বলার নেই তোমাদের পাশে তো কোনো কিছুই লুকাবো না আমি। একটু আগে
ডাক্তারের পাশে হয়ে এসেছি, চেক আপ করে এসেছি, ওখানে ঔষধ খেয়েছি। ওখানে খাইয়ে ওরা অনেকক্ষণ বসা ছিলাম আমি, ওখানে রেখেছিল। চেক আপ টেক আপ করে এইমাত্র বাড়ি ফিরলাম। আর কি বলবো, এইসব প্র্যাকটিসের ঔষধ ভাবতেও কেমন একটা লাগে। ছেলে মেয়ের ওদের পিছনে খরচা করব না নিজের এই যে পয়সাটা খরচা করলাম, সে যেখান থেকেও করেছি, তো এটা হলে আমার ছেলে মেয়ের টিউশনের ফিসটা দেওয়া হতো। আমার মেয়ে কাল থেকেই আমাকে বলছে, মামা টিউশনের ফিস দাও, টিউশনের ফিস দাও। আমি বলছি হ্যাঁ দিয়ে দিচ্ছি। তো ওকে তো, এটা ছেলে মানুষ, ও কি আর বোঝে যে কোথা থেকে দেবে, হয়তো পাপা দিয়ে দেয়নি বা মামা কোথা থেকে দেবে বা কোথা থেকে আসছে। এইগুলো ছেলে মেয়ের কি আর বোঝার জ্ঞান আছে? ওর পাপাকে ফোন করেছি আমি, ওর বাবা ফোন করেছিল। কি আর বলবো, ফোনে কি বলে, ও কথা কম বলে, এই মনের মধ্যে না প্রচুর আঘাত দিয়ে কথা বলে। আমি কথা বলি না, আমি শুনি। উনি যাই বলে থাকুক না কেন আমাকে, আমি ওনার কথা শুনি। কেন শোনা ছাড়া আমার পাশে কোনো বলার বাক্য নেই। কেননা ওনার পাশে না যেসব কথার প্রশ্ন আমাকে যেসব প্রশ্ন করে, ওই সব প্রশ্নের উত্তর আমার পাশে নেই। এই জন্য আমাকে চুপ করে থাকতে হয়। উনি ওনার জায়গায় সঠিক, আর আমি জানি আমি সব জায়গায় আমারই ভুল। তাই আমি ওনার কথা শুধু শুনি। আর উনি ওনার দিক দিয়ে না যতটা পারে, যতটা মনের মধ্যে ক্ষমতা আছে ওর, আমাকে যেখানে বেশি করে এখানে ছুঁচের মতো গাঁথা যে এইসব কথা, যত বেশি কষ্ট দেওয়া যায় একটা মানুষকে, উনি পুরোটাই চেষ্টা করে থাকে। আমাকে যাতে বেশি করে কষ্ট দিতে পারে, বেশি করে আঘাত দিতে পারে, ওই চেষ্টাটাই করে। তা সে যাই হোক, উনিও তো কোনো জায়গায় ভুল করেনি, তাই না? তো আমাকে কষ্ট দেওয়া হয়তো ওর মনে আনন্দ পায়, খুশি পায়। তা ও খুশি থাক, ভালো থাক। আমি তো এটাই বলবো ভগবানের পাশে, ও খুশি হলে আমি খুশি, আর ও ভালো থাকলে আমি ভালো। তোমরা তো বুঝতেই পারছো। আর আমি কিন্তু সত্যি বলছি, আমার বরকে আমি খুব ভালোবাসি। আর ওনার সম্মান ওনাকে আমি খুবই সম্মান করি। উনি হয়তো জানেন না বা বুঝতেও চায়নি, কিন্তু আমি জানি ওই ছেলেটা কোনো দিক দিয়ে খারাপ না। আর ওই ছেলেটা ভালো মানুষ। ওর মনেও কিছু হয়তো ব্যথা আছে, তো ও কি করবে, কার সঙ্গে শেয়ার করবে? আর ওর মনের ব্যথাগুলো তো ও তো আমার সামনে প্রকাশ করে। তাই ও ভাবে যে আমি যদি একে মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমার মনটা হালকা হয়ে যাবে। তাহলে পরস্পরে তো মন হালকা করার জন্য মানুষ চাই। তো সে আমাকেই ঠিক করেছে, যখন ওর মন হালকা করার ইচ্ছে হয়, ও তখন আমার মনে কষ্ট দেয়। আর তখন আমার যখন মন হালকা করার চেষ্টা করি, তখন আমি তোমাদের পাশে আসি। কেননা আমার কথা তো ও শুনেই না। ওর সঙ্গে যে আমি কোনো কথা শেয়ার করব, উনি আমার কথা শুনতে নারাজ। আমি যে কোনো কথা বলবো, ওনার মনে হয় আমি ভুল বলছি, আর এই জন্য ও আমার কথা শুনতে চায় না। ঠিক আছে, সেই জন্য আমি ঠিক করেছি তোমাদের পাশে মনের কথা বলে মনটা হালকা করে নিই। আর ওর যখন মনে প্রচুর কষ্ট হয় বা মনের দিক দিয়ে, যখন ও মনে করে যে আমাকে কষ্ট দিলে ও ভালো থাকবে, তখন ও আমাকেই কষ্ট দিতে শুরু করে। সেটা আমি মানিয়ে নিয়েছি, আমার অভ্যেস হয়ে গেছে। আর ও যখন কষ্ট দেওয়া কথা বলে, হয়তো বুকটা ফেটে যায়, কিন্তু মনে করি যে ওর কোথাও না কোথাও ও সঠিক, ও ঠিক, আমি ভুল ছিলাম। তো আমি এই দুনিয়ায় কারোর দোষ দিই না। সে বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, ফ্যামিলি বাকিরা হতে পারে, দূরের সম্পর্কে যারা আছে তারাও হতে পারে। আমি কাউকে দোষ দিইনি, পুরো দোষটাই আমার। তো ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো। আমাকে একটু সাপোর্ট করার হাত বাড়িয়ে দাও। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার কিসের অভাব বলো তো? আমার মনে কষ্ট হলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দুঃখ হলে তোমাদের সামনে কান্নাকাটি করে মন হালকা করে নিচ্ছি। তাহলে আমার কিসের দুঃখ বলো? তোমার পাশে আসো যখন, কিছুটা হলেও আমার হালকা হয়ে যাবে।
আজকের মতো রাখছি। গুড নাইট। অনেক রাত হলো, ডাক্তারের পাশে দেরি করে ছেড়েছে, তাই দেরি করে ফিরলাম। আর সে বিকালে একটা দিয়েছি, বিকালের একটা দেখবে। জানি না, আমার মেয়েকে বলেছিলাম পোস্ট করতে, পোস্ট করেছে নাকি জানি না, মোবাইলটা বাড়িতে রেখে গেছিলাম, বললাম পোস্ট করে দিবি। ও আমার চেয়ে মোবাইল ভালো চালাতে জানে, পড়াশোনা আছে তো, ও ভালো চালাতে জানে। তো জানি না পোস্ট করেছে নাকি, আমি দেখবো একটু পরে পোস্ট হয়েছে নাকি। আর তোমরাও ভালো থেকো, সুখে থাকো। তোমাদের আদর ভালোবাসায় আমিও মনটা একটু হালকা করতে পারি। আর তোমরা যদি ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো আর আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি ভাববো যে তোমরা আমার পাশে আছো। আর আমার লিঙ্কটাকে তোমরাই শেয়ার করবে, ঠিক আছে? আমি তো শেয়ার করি না, করবো না। আর আশা করি তোমরা বেশি বেশি করে সবাইকে শেয়ার করো। আর আমার মনের খবরগুলো তো বুঝতেই পারছো, বেশি কিছু কথা বলতে পারছি না, সত্যি বলছি, মনে প্রচুর কষ্ট হচ্ছে। আর শরীরটা খুবই অসুস্থ। আর তোমরা তো দেখলে ওখানে ডাক্তারের পাশেও অনেকগুলো ওষুধ খেয়েছি, আর এবং ইঞ্জেকশনও হয়েছে। এখনও কম বেশি করে ওষুধ খেলাম। তো ঘুম তো চলে আসবে, জানি না ঘুম আসুক না আসুক, মনের ব্যথা যার আছে না, তার তো ঘুম আসবে না। তবু আমি চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।